নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আজকের বিষয় হচ্ছে কন্যা রাশির কিছু ভালো গুণ। কন্যা রাশি এমন একটি রাশি যে রাশিটি কিন্তু অধিপতি গ্রহ বুধ। তো কন্যা রাশির মানুষজন সবসময়ের জন্য একটু লাজুক প্রকৃতির হয়, একটু একটু থেমে থেমে কথা বলে, বা বলতে পারেন কথা বলার সময় একটু তার মধ্যে লাজুকতা থাকে, কিন্তু তারা কিন্তু নিজেদের দিক থেকে সবসময় কিন্তু সচেতন থাকে। অর্থাৎ লাজুক বলে এরকম নয় যে আপনি তাকে ভুল বুঝিয়ে তাকে বোকা বানিয়ে দেবেন। লাজুক থাকে ঠিকই, কিন্তু তার দিক থেকে সে সবসময় কিন্তু সচেতন থাকে। কন্যা রাশির লোকেরা সবসময়ের জন্য কিন্তু বিচার বুদ্ধি দিয়ে তারপরে কাজ করে, অর্থাৎ আবেগের বশে এরা কিন্তু কোনো কাজ করতে ভালোবাসে না। কন্যা রাশির লোকেরা কিন্তু যে কোনো কাজ করার আগে নিজে যাতে কোনো রকম বিপদে না পড়ে, নিজে যাতে কোনো রকম ফেঁসে না যায়, নিজে যাতে কোনোভাবে সেই কাজের বদনামের ভাগিদার না হয়, তার জন্য কিন্তু 10 বার সেটা ভেবে তারপরেই কিন্তু কন্যা রাশির লোক সেই কাজের দিকে আগায়। কন্যা রাশির লোকেরা যদি আরো লক্ষ্য করি, যে কোনো কাজ করার আগে সে কিন্তু যে কোনো কাজটা করার আগে বারবার যাচাই করে নেয়। অর্থাৎ কোনো একটা জিনিস কেনার আগে সেই জিনিসটা দামদার করে নেওয়া হোক, কোনো একটা জিনিস কেনার আগে 10টা সাইটে দেখে নেওয়া হোক, কোনো একটা জিনিস কেনার আগে 10টা বন্ধুর কাছে জিজ্ঞেস করে নেওয়া হোক, যে কোনো কাজ করার আগে কিন্তু সে ভালো করে আগে জানে, শোনে, বোঝে। যদি সে নাও বুঝতে পারে, 5 জনের কাছে শুনে নেয় যে এটা করা ঠিক হবে না হবে, তারপরেই কিন্তু কন্যা রাশির লোক যে কোনো কাজে কিন্তু হাত দিয়ে থাকে। কন্যা রাশির যেহেতু অধিপতি গ্রহ বুধ, বুধ যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে, এদের কিন্তু মেমোরি পাওয়ার যথেষ্ট কিন্তু ভালো থাকে। অর্থাৎ আজ থেকে 15 বছর আগে কোথাও ঘুরতে গেছে, সেখানে ছোট ছোট ঘটনাগুলোও তাদের মনে কিন্তু বিধে থাকে বা জানা থাকে। এছাড়াও কন্যা রাশির লোকেদেরকে কিন্তু তর্ক করে সহজে কিন্তু আপনি হারাতে পারবেন না। তখন কন্যা রাশির লোকেদের যদি তর্ক করতে যান, যে কোনো লজিক, যে কোনো বিষয়, যে কোনো যুক্তি তর্ক দিয়ে সে কিন্তু প্রমাণ করেই ছাড়বে যে সে যেটা বলতে চাইছে সেটা সে ভুল বলছে না। কন্যা রাশির মানুষরা সব সময়ের জন্য কিন্তু দেখা যায় একটু কথা বেশি বলে। তারা কিন্তু কথা বলতে বেশি ভালোবাসে, সেটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, কিন্তু তারা কথা বলতে ভালোবাসে। যে কোনো মানুষকে পেলে খুব সহজে তারা কিন্তু তাদেরকে আপন করে নিতে পারে, বা নিজের মতো করে তাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। এবং কন্যা রাশির লোক এমনই একটি মানুষ, আপনার সাথে মিশবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে একদম মিশে যাবে গাঢ়ভাবে, কিন্তু আপনি তাকে হাজার বুদ্ধি দিলেও সে কিন্তু লাস্ট চিন্তাধারা, লাস্ট কি করবে না করবে, টোটালটাই কিন্তু সে তার ব্রেন থেকে বা তার বুদ্ধি থেকে বিচার করে তারপরেই কিন্তু করবে। আপনার সাথে হাজার বন্ধুত্ব থাকলেও সে যদি নিজে মনে করে যে না এটা আমি করব না, সে কিন্তু করবে না। এবং কন্যা রাশির লোকেদের ক্ষেত্রে আরো দেখা যায় যে সব সময়ের জন্য কিন্তু তারা তাদের মুখে যা বলুক, মনের মধ্যে কিন্তু আর একটা বিষয় চলতে থাকে। এটা খারাপ বলছি না, মানে মুখে হয়তো তার কাউকে পছন্দ হচ্ছে না, কিন্তু সে তাকে মুখে ডাইরেক্ট বলবে না, সে তার ব্যবহারে, তার চলাফেরাতে সে বুঝিয়ে দেবে যে আমি এই মানুষটার সাথে চলতে পারছি না বা চলতে চাই না। এবং কন্যা রাশির লোকেরা কিন্তু সবসময়ের জন্য একটু অর্থ সঞ্চয় করার দিকে কিন্তু তাদের প্রচুর মাত্রায় ঝোঁক থাকে। কন্যা রাশির মানুষরা সবসময়ের জন্য ভাবে কোন দিক থেকে আমার ইনকাম আসবে, কোন দিক থেকে আর্নিং আসবে, সেটা রাখতে পারুক না পারুক আলাদা ব্যাপার, কিন্তু অর্থ সঞ্চয়ের ব্যাপারে কিন্তু কন্যা রাশির মানুষদের যথেষ্ট পরিমাণে কিন্তু ঝোঁক থাকে। কন্যা রাশির মানুষরা কিন্তু সবসময়ের জন্য যথেষ্ট বিচক্ষণ হয়। যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু আগে থেকে সেখানে কিন্তু বুঝে যায় এই মুহূর্তে বা কিছু মুহূর্ত পরে এই জায়গাটা বা এই সম্পর্কটা কোন দিকে আগাতে পারে। কন্যা রাশির ব্যক্তিরা যে কোনো মানুষকে কিন্তু খুব সহজে স্ক্যান করে নিতে পারে। স্ক্যান স্ক্যান বলতে, কোনো একটা মানুষ সামনে এলো, সে কি করতে চাইছে, সে কি বলতে চাইছে, সে কি করবে বলে মনে হচ্ছে, টোটালটাই কিন্তু তার চিন্তাধারা, বুদ্ধির মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু তারা ধরে ফেলতে পারে। এক কথায় আমি বলতে চাইছি এটাই, রাশিচক্রের মধ্যে মিথুন রাশি এবং কন্যা রাশি, এই দুটো রাশি কিন্তু যথেষ্ট চালাক চতুর রাশি হয়ে থাকে। তাই এদেরকে বোকা বানানো কিন্তু অতটা সোজা নয়। যারা চেষ্টা করবেন বোকা বানাতে, তারা হয়তো সেই মুহূর্তে ভাববেন যে হ্যাঁ আমি তাকে বোকা বানিয়ে ফেলেছি, কিন্তু পরবর্তীকালে দেখবেন সে ঠিক জাল কেটে বেরিয়ে গেছে এবং আপনি সেখানে গিয়ে কিন্তু ফেসে গেছেন। অর্থাৎ কন্যা রাশির মানুষদের কিন্তু সহজে আপনি বোকা বানাতে পারবেন না। এবং কন্যা রাশির ব্যক্তি যদি চন্দ্র এবং বুধ গ্রহ পজিটিভ থাকে, তাহলে কিন্তু এরা খুব ছোট ছোট হিসাব মুখে মুখে করে ফেলতে পারে।
এবং এরা কিন্তু খুব সহজে যে কোনো ছোট হিসাবকে মানে একদম দেখা গেল 1 কিলো 200 গ্রাম মাছ, 1 কিলো 100 গ্রাম মাছ, সেই মাছের হিসাবটাও খুব স্মুথলি বলে দিতে পারে। কন্যা রাশির লোকেদের ক্ষেত্রে সব সময়ের জন্য চলার পথে এটাই বলবো যে আপনারা যে কোনো কাজ করব, আচ্ছা দেখছি আর একটু দেখে নেই, এই ধরনের মেন্টালিটিটা একটু ত্যাগ করুন, তাহলে জীবনে অবশ্যই আরো বেশি আগাতে পারবেন। কারণ এই ধরনের মেন্টালিটি করতে গিয়ে অনেক সময় দেখা যায় যেই টাইমে আপনি কাজটা করছেন সেই টাইমে প্রয়োজন কিছু নেই কাজটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কন্যা রাশি নিয়ে। আশা করি আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।